এভাবে ব্রাউন কালার করে পানি দিবেন। পানি দেওয়ার পরে আদা রসুন বাটা 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো, ধনিয়া জিরা গুঁড়ো 1 চামচ দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নেবেন। কষানোর পরে চিংড়ি মাছ দিয়ে দেবেন। মাছ দিয়ে সুন্দর করে কষানোর পরে 1 কেজি পরিমাণ শালগম দিয়ে রান্না করবেন। এভাবে চিংড়ি মাছ দিয়ে শালগম রান্না করে খেয়ে দেখেন, কি যে স্বাদের সবজি, কখনোই ভুলতেই পারবেন না। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে কষিয়ে আগে থেকে কুটে রাখা শালগমগুলো এর ভিতরে দিয়ে দেবো। দশ মিনিট পর পর নাড়িয়ে যখন হয়ে যাবে নামিয়ে হালকা একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেব। বাস, রান্না শেষ। এভাবে শালগম রেঁধে খেয়ে দেখেন কত যে স্বাদের হয়, একবার খেলে ভুলতে পারবেন না।